আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি সুসংবাদ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো এখন থেকে কুয়েতেও যারা ভিজিট ভিসায় প্রবেশ করবে, সে সকল ভিজিট ভিসাধারীগণ তাদের ভিসা পরিবর্তন করে ওয়ার্কিং ভিসায় রূপান্তর বা ট্রান্সফার করতে পারবে। দীর্ঘদিন পর কুয়েত সরকারের পক্ষ থেকে এমন একটি সিদ্ধান্ত জারি করা হয়েছে। এ ব্যাপারে 2রা আগস্ট 2026 রোজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশি বাসস্থান আইনের নির্বাহী প্রবিধানে নতুন সংশোধনীর অধীনে ভিজিট ভিসাকে নিয়মিত রেসিডেন্সি পারমিটে রূপান্তরের জন্য কুয়েতি 150 দিনার নির্ধারণ করেছে। তবে ভিজিট ভিসাধারীদের মধ্যে শুধুমাত্র যারা যোগ্য ভিজিট ভিসাধারী তারা রেসিডেন্সি ভিসায় ভিসা রূপান্তর করতে পারবে। এই যোগ্য ভিজিট ভিসা বলতে যারা ফ্যামিলি ভিজিট ভিসায় প্রবেশ করছে তাদেরকেই নির্দেশ করছে। আশা করছি সামনের দিকে এই বিষয়গুলো খোলাসা করা হবে। তবে ভিজিট ভিসাধারীদের মধ্যে যারা কুয়েতের ভিসা আর্টিকেল 20 অর্থাৎ খাদেম ভিসায় ভিসা রূপান্তর করতে চায় তাদেরকে এই সরকারি ফি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা ভিসা ট্রান্সফারে কোনো রকমের ফি পেমেন্ট করতে হবে না। এই সিদ্ধান্তটি ঠিক কবে থেকে চালু হবে সে ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আসেনি, তবে কর্তৃপক্ষ খুব শীঘ্রই এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করবে। জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এবং তার টিমের সদস্যরা গত কয়েকদিন আগে যে অভিযান চালিয়েছিল সেই অভিযানে বিপুল সংখ্যক আইন লঙ্ঘনকারীদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের সম্পর্কে বলা হয়েছে যে বাসস্থান ও শ্রম আইন লঙ্ঘনকারী প্রায় 1250 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বিবাহ বহির্ভূতভাবে জন্ম নেওয়া 36টি শিশুও রয়েছে এবং তাদের মাদেরকেও আটক করা হয়েছে। সেই সাথে 777টি পৌরসভা আইন লঙ্ঘনের নোটিশ জারি করা হয়েছে। 1200টি আবাসন ইউনিটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফরওয়ানিয়া গভর্নমেন্টের অধীনে 60% বিদ্যুতের ব্যবহার কমানো হয়েছে। 1432টি অনিরাপদ ভবন নিশ্চিত করা হয়েছে। একটি অবৈধ পয়ঃনিষ্কাশন সংযোগ বন্ধ করা হয়েছে। 6511টি শ্রম পরিদর্শন পরিচালনা করা হয়েছে। 1471টি আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানকে নোটিশ জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে শুধুমাত্র জিলিবাল শুয়েখ নয়, প্রবাসী অধ্যুষিত যেসব এলাকা রয়েছে সেগুলোতেও খুব শীঘ্রই এ ধরনের অভিযান চালানো হবে। জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের একটি বিশেষ নোটিশ। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী 5ই আগস্ট 2026 তারিখ বাংলাদেশ দূতাবাস কুয়েতের সকল প্রকার দাপ্তরিক কার্যাদি বন্ধ থাকবে। যে সকল এই পাসপোর্ট আবেদনকারীর আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্টের তারিখ 5 আগস্ট 2026 নির্ধারিত ছিল তাদের জন্য 5 আগস্ট 2026 অ্যাপয়েন্টমেন্ট তারিখের পরিবর্তে 6 ও 9 আগস্ট 2026 তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী 6 আগস্ট 2026 রোজ বৃহস্পতিবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করার অনুরোধ রইল। সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।